হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে এমন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে সেই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। $385 কোটি বছরের পুরনো গর্তে ঘুমোচ্ছে চন্দ্রযান-3। হ্যাঁ বন্ধুরা, এইরকমই কিছু তথ্য আমরা পেয়েছি। তো চলুন সেই সম্পর্কে শোনা যাক। শুরু থেকে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল পৃথিবী, একমাত্র উপগ্রহ চাঁদ। এটা আমরা সবাই জানি। আমরা হয়তো অনেকেই জানি না চাঁদেও আছে পৃথিবীর মতো অসংখ্য পাহাড়, সমতল কিংবা গভীর খাত। বলা হয়ে থাকে গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপের সাহায্যে চাঁদের পৃষ্ঠতল দেখতে পান। চাঁদের এই অসংখ্য রহস্য উদ্ঘাটন করতে পৃথিবীর বুক থেকে মানুষ বেশ আগে থেকেই গবেষণা করে আসছে। এতে অনেকেই সফল হয়েছে, আবার অনেকেই রহস্যের গড়েই যেতে পারেনি। পৃথিবী থেকে এসব রহস্য উদ্ঘাটন করার খুবই একটা সহজ কাজ ছিল না। 3,84,400 কিলোমিটার দূরে থাকা এই উপগ্রহ নিয়ে পৃথিবী থেকে বেশ কিছু মিশন চালানো হয়েছিল, যা চন্দ্র অভিযান নামে পরিচিত। ভারত তাদের তৃতীয় চন্দ্র মিশন চালায় 14 জুলাই 2023 সালে। দীর্ঘ 1 মাস 9 দিনের যাত্রা শেষে ভারতের আকাশযান চন্দ্রযান-3 চাঁদের বুকে অবতরণ করেছিল বলে জানা যায়। চন্দ্রযান চাঁদের মাটিতে চলতে চলতে চাঁদের তৈরি হওয়া 385 কোটি বছরের আগে তৈরি হওয়া সেই গর্ততে পৌঁছায়। রোভার প্রজ্ঞানের ক্যামেরায় তোলা ছবিগুলো বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিজ্ঞানীরা। এই অভিযান নিয়ে তারা জানায় চাঁদের যে অংশে ভারতের মহাকাশ পৌঁছেছে সেখানে এর আগে কেউ কখনো পৌঁছাতে পারেনি। আনুমানিক 385 কোটি বছর আগে গর্তে পা রেখেছিল চন্দ্রযান-3। ইসরোর ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি বিজ্ঞানীরা জানান, চাঁদের যে গর্তে চন্দ্রযান-3 নেমেছে সেখানে এখনও আছে রোভার প্রজ্ঞা। সেই গর্ত নেকটারিয়ান যুগের তৈরি হয়েছে। প্রায় 400 কোটি বছর আগে সে যুগের অস্তিত্ব ছিল। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি প্ল্যানেটারি সায়েন্স ডিভিশনের অধ্যাপক এস বিজয় এ নিয়ে জানায়, চন্দ্রযান-3 যেখানে নেমেছে তার অন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে। রোভার প্রজ্ঞানের ক্যামেরায় তোলা ছবিগুলো বিশ্লেষণের প্রমাণ পাওয়া যায়। গর্তগুলো কতটা পুরনো, বস্তু মহাকাশের কোন গ্রহ উপগ্রহ পৃষ্ঠে গ্রহাণুর ধাক্কায় সৃষ্টি হওয়া গর্তকে ক্রেটার বলা হয়। তেমনই একটি ক্রেটারে নেমেছিল চন্দ্রযান-3। গর্তটি প্রায় 160 কিলোমিটার বিস্তৃত বলে ধারণা করে বিজ্ঞানীরা। ওই গর্ত অর্ধবৃত্তাকার বলেও জানায় তারা। সফল কার্যক্রম শেষে চাঁদের মাটিতে নিষ্ক্রিয়ভাবে পড়ে আছে এই ল্যান্ডার ও রোভার। তবে ঘুমিয়ে পড়ার আগে রোভারের ক্যামেরায় চাঁদের দেখা সেই বিভিন্ন অংশের ছবি উঠে আসে। এখনও সেগুলো নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি তথ্যপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বিদায়।